সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে আরজিকর হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন মানুষ নিজের নিজের পছন্দ অনুযায়ী ভিন্নভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। বেশ কয়েকটি ক্লাব দুর্গাপুজোর অনুদানের টাকা নিতে চায়নি এবং কিছু মানুষ আবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে জানিয়েছেন যে তারা লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের টাকা চান না, বরং রাজ্যের মহিলা বা নারীরা যাতে সুরক্ষা পায় সে ব্যবস্থা করুক সরকার। তবে ইতিমধ্যেই সরকার বা শাসক দলের একজন নেতা টুইট করে জানিয়েছেন, এবার থেকে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দেওয়ার ফর্ম প্রকাশ করা হোক। এ ব্যাপারে কী আপডেট বা কেন এরকম বিতর্ক দানা বাঁধছে সম্পূর্ণভাবে আপনারা দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর বিরোধিতা করা বিপ্লবীরা প্রকল্প ছাড়ুন, আক্রমণে তৃণমূল। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরেও চলছে মৃত্যু নিয়ে রাজনীতি। তারপর এবার রাজ্যের সরকারি প্রকল্পগুলিকে জুড়ে দেওয়া হচ্ছে আরজি করের ঘটনার সঙ্গে। এমনই অভিযোগ উঠেছে এক শ্রেণীর স্বঘোষিত বিপ্লবীদের বিরুদ্ধে। আরজি করের ঘটনার সঙ্গে সরকারি প্রকল্পের কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের সাঙ্গপাঙ্গরা আরজি করের ঘটনাকে হাতিয়ার করে সামাজিক সুরক্ষায় সবচেয়ে সমাদৃত রাজ্যের দুই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর বিরোধিতা শুরু করেছে। সমাজ মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে এই দুই প্রকল্প বয়কট করার। অন্যদিকে পাল্টা আক্রমণে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল, যেখানে সরাসরি বার্তা দেওয়া হয়েছে মুখে বিরোধিতা নয়, আগে সরকারি সুবিধা ছাড়ুন তারপর বিপ্লব। দিন যত গড়াচ্ছে ততই যেন সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আরও বাড়ছে আরজি করের ঘটনায়। সকলেই চাইছেন দ্রুত বিচার। তার মধ্যে অভিযোগও উঠেছে মৃত্যুকে নিয়ে প্রতিদিনই রাজনীতি করছে বিজেপি সিপিএম। প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তারা আবার আরজি করের ঘটনার সঙ্গে রাজ্যের সরকারি প্রকল্পকেও এক করে দেওয়ার চেষ্টা করছেন। এর আগে লোকসভায় শোচনীয় বিপর্যয়ের পর লাল পার্টির কিছু কর্মী সমর্থক লক্ষ্মীর ভাণ্ডারকে বিপর্যয়ের কারণ হিসেবে টার্গেট করে তাকে নিছকই ভিক্ষে বলে প্রচার চালাচ্ছিল। এবারও নেমে পড়েছে তারা। ঠিক এখানেই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্পে বাংলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত। বাংলার মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং তারাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে আছেন। আরজি করের ঘটনার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্পের কোনো সম্পর্ক নেই, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্প বয়কট করার ডাক দিয়ে সামাজিক মাধ্যমে বিপ্লব দেখাচ্ছেন কেন? নেব না, ছেড়ে দেব, এত সব কথা বলছেন কেন? আগে এই সরকারি প্রকল্পের সুবিধা ছাড়ুন, তারপর বড় বড় কথা বলবেন। একের সঙ্গে তার স্পষ্ট বার্তা, তৃণমূল বাংলার মানুষের মন বোঝে, তাই বিরোধীদের বলবো ভোটের ময়দানে বন্ধু দেখা হবে। আজকের এই ভিডিও করার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত আপনাদের জানাই, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না। দ্বিতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ফেরত দিতে হবে বা এই ব্যাপারে কোনো রকম ফর্ম এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। এখন সবচেয়ে যেটা বড় প্রশ্ন, এই যে ব্যাপারটি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাতিল হচ্ছে বা বন্ধ করা হোক, কারা বলছেন? সাধারণ মানুষ যারা আরজিকর হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানাচ্ছেন, অনেকেই আবেগপ্রবণ হয়ে বা সচেতনভাবেই বলার চেষ্টা করছেন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা অন্যান্য প্রকল্পের ভাতা সরকার প্রয়োজনে বন্ধ করুক, তবু নারীদের সুরক্ষার উপর সরকার জোর দিক। তাদের যে মতামত, সেই মতামতকে আমি অন্ততপক্ষে সম্মান জানাই। পাশাপাশি কুণাল ঘোষ যেটি বলতে চেয়েছেন, তিনি বলছেন যারা প্রতিবাদ করছেন তারা ওই যে প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তারা সেই সুবিধাগুলি বন্ধ করুক, তারপর প্রতিবাদ করবেন। দেখুন, এরকম কোনো কথা নেই যে কোনো ঘটনার প্রতিবাদ করতে গেলে সরকারি যে সুবিধা আমি পাচ্ছি সেটা আমাকে আগে বন্ধ করতে হবে, অন্যায়কে অন্যায় বলতেই হবে। এর পাশাপাশি আমি বলতে চাই, যারা সত্যিই একটু আর্থিক দিক থেকে স্বাবলম্বী, যাদের টাকার প্রয়োজন নেই, তারা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের সুবিধাগুলি নিজেরাই বন্ধ করে দিতে পারেন। এর ফলে কি হবে, যারা সত্যিকারের গরিব, যারা
এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের সুবিধার দিকে সারা মাস চেয়ে থাকেন, অপেক্ষায় থাকেন, তাদের জন্য সরকার যাতে আরও বেশি কিছু সুবিধা ব্যবস্থা করতে পারে সে ব্যাপারটিও সাধারণ মানুষকে দেখার আমি অনুরোধ করব। ধন্যবাদ।